আবারও নজর রাখবো সন্দেশখালীর দিকে। সন্দেশখালীতে বিজেপি প্রার্থী হিসেবে নির্বাচিত হচ্ছেন রেখা পাত্র, আর তাকে সরানোর দাবিতেই বিক্ষোভ দেখাচ্ছেন সন্দেশখালীর মহিলারা। আজ বসন্ত উৎসবের দিনেও মহিলারা বিক্ষোভে সামিল হয়েছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। তবে হাতে কিন্তু রীতিমতো তারা লেখা নিয়ে, তারা আবির দিয়ে লেখা নিয়ে রীতিমতো আজকের দিনেও বিক্ষোভ দেখাচ্ছেন, সেই ছবি আপনারা দেখছেন। বিক্ষোভে সামিল সন্দেশখালীর মহিলারা। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি। সঞ্জিত, বসন্ত উৎসবের দিনেও সন্দেশখালীতে বিক্ষোভের আজ, পোস্টার হাতে বিক্ষোভ করছেন তারা। গ্রামবাসী মহিলারা কি বলছেন, কি দাবি তাদের? দেখো, একেবারে ঠিক। যখন বসন্ত উৎসবের মধ্যে বিষাদের সুর সন্দেশখালী, যে বিশেষ করে জানো রাজ্য বিজেপির দ্বিতীয় দফা যে প্রার্থী ঘোষণা হয়েছে, সেখানে সন্দেশখালী প্রতিবাদী নারীকে অর্থাৎ রেখা পাত্রকে যখন প্রার্থী করা হয়েছে, সেখানেই নিয়ে প্রশ্ন উঠেছে। তুমি জানো ইতিমধ্যে রাজ্য রাজনীতি তথা দেশের রাজনীতিতে কিন্তু এই সন্দেশখালী ইস্যু কিন্তু বিজেপির কাছে একটা রাজনৈতিক হাতিয়ার, অর্থাৎ 2024 লোকসভা ভোটের নির্বাচনে তারা কিন্তু হাতিয়ার করতে চলেছে। কিন্তু তার মধ্যেই কিন্তু বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে বিজেপি নেতা কর্মী সমর্থকরা। বিশেষ করে মহিলারা তাদের হাতে প্লাকার্ড নিয়ে, ফেস্টুন নিয়ে, ব্যানার তারা কিন্তু, এবং তাদের লেখা রয়েছে আবিরের গায়ে যে একদিকে রেখা পাত্রের শিক্ষাগত যোগ্যতা প্রশ্ন তুলেছে, অন্যদিকে এই আন্দোলনকারীর মধ্যে রেখা পাত্র একা ছিলেন না, আরও ছিল, কেন তাদেরকে না জিজ্ঞাসাবাদ করা হলো। ইতিমধ্যে এই ক্ষোভ উগড়ে দিয়ে কিন্তু সকাল থেকে সন্দেশখালী দ্বীপ অঞ্চলে কিন্তু বিভিন্ন জায়গায় যেমন একদিকে পোস্টার মারা হয়েছে, অন্যদিকে খোদ রেখা পাত্রের যে গ্রাম পাত্রপাড়া ত্রিমণি এলাকা সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতে একদম পোস্টারে ছয়লাভ করে দিয়েছে যে এই রেখা পাত্রকে তারা মানছে না, মানবে না, অর্থাৎ তার শিক্ষাগত যোগ্যতা তুলেছে না এবং প্রার্থীকে তারা না পছন্দ। ইতিমধ্যে তুমি জানো এই চলতি মাসে বিশেষ করে 6ই মার্চ যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাসাতের কাছারি ময়দানে এসেছিল, সেখানে জনসভা করেছিল, সেখানে এই সন্দেশখালী রেখা পাত্র সহ একাধিক মহিলারা গিয়েছিল। সেখানে রেখা পাত্রের নেতৃত্বে 5 জন মহিলা প্রধানমন্ত্রী মোদীজির সঙ্গে কথা বলেন এবং সেখানেই কিন্তু প্রশ্ন উঠে গিয়েছিল। গ্রামের মহিলারা প্রতিবাদ করেছিল প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কেন কথা বলেননি, মাত্র কয়েকজনের সঙ্গে কথা বলেছেন কেন। এবার সেই প্রশ্ন তুলে দিল, অর্থাৎ প্রধানমন্ত্রী একদিকে রাজ্য বিজেপির নাম লিপিবদ্ধ করা হয়েছে, রেখা পাত্রের নাম তারা পাঠিয়েছে এবং প্রধানমন্ত্রীর মনোনীত অর্থাৎ পছন্দের তালিকায় ছিল কিন্তু এই রেখা পাত্র, অর্থাৎ সন্দেশখালীর প্রতিবাদী নারী। এই রেখা পাত্রের নিয়ে কিন্তু খোদ প্রশ্ন তুলে দিল সেই এলাকার, অর্থাৎ সেই সন্দেশখালী যেখানে আন্দোলন সংগঠিত হয়েছিল গত 1 মাস ধরে। বিশেষ করে সন্দেশখালীর যে আন্দোলন সংগঠিত হয়েছিল, দেখেছিল মানুষ যেভাবে নারী নির্যাতনের কথা তুলে এই রেখা পাত্র সহ একাধিক মহিলারা রাস্তায় বেরিয়েছিল। সেই প্রশ্ন উঠে গেল এবার রেখা পাত্রকে বিজেপির প্রার্থী করায়। রীতিমতো কিন্তু অস্বস্তিতে রাজ্য বিজেপি। দেখো 24 ঘন্টা এখনো কাটেনি, গতকালকে প্রার্থী ঘোষণা করা হয়েছে, তারপরে প্রায় 12 ঘন্টার মাথায় খোদ বিজেপি প্রার্থী অর্থাৎ সন্দেশখালী প্রতিবাদী নারীকে নিয়ে একাধিক প্রশ্ন চিহ্ন উঠে গেল। সেখানকার স্থানীয় যেসব মহিলারা যারা তাদের সঙ্গে নেতৃত্ব ছিলেন, তারা বলছেন এইরকম একটা তার শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি এই একা তিনি ছিলেন না এই আন্দোলনে, আরো বেশ কিছু মহিলা ছিলেন আন্দোলনে, তাহলে কেন তাকে প্রার্থী করা হলো? তাহলে কি এর মধ্যে অন্য কোনো রাজনৈতিক চক্রান্ত আছে বা এর সঙ্গে কেন করা হলো? ইতিমধ্যে কিন্তু বিজেপি কিন্তু একাধিক প্রার্থী দাবিদার ছিল বসিরহাট লোকসভা কেন্দ্রে, যেমন বিশেষ করে ফাল্গুনী পাত্র, অর্চনা মজুমদার, প্রিয়াঙ্কা টিবরিয়াল সহ একাধিক নেতৃত্ব, বিকাশ সিং, একাধিক নেতৃত্ব কিন্তু দাবি ছিল। তার মধ্যে খোদ বিজেপি প্রার্থী নিয়ে কিন্তু রীতিমতো অস্বস্তিতে, বসন্ত উৎসবের মধ্যে অস্বস্তিতে বলছে রাজ্য বিজেপি। এটা ইতিমধ্যে আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম রেখা পাত্রের সঙ্গে, তিনি বললেন আমি এখন রাজ্য বিজেপির পার্টি অফিসে যাচ্ছি মুরলীধর, তারপরে কথা বলবেন। ইতিমধ্যে এই প্রশ্ন করলে তিনি একেবারে সঞ্জিত, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বসন্ত উৎসবের দিনে গ্রামের মহিলাদের বিক্ষোভ এবং বিজেপি প্রার্থীকে সরানোর দাবিকে কেন্দ্র করে এই বিক্ষোভে যথেষ্টই অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি। ধন্যবাদ জানাবো সঞ্জিত চক্রবর্তী, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সন্দেশখালী থেকে।